সবাইকে স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আজকে আরো একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করব, এই হোমিওপ্যাথিক মেডিসিনটি একজন মানুষের জন্য অত্যন্ত আশীর্বাদ স্বরূপ। আশীর্বাদ স্বরূপ বলার কারণ হচ্ছে যে এই হোমিওপ্যাথিক ওষুধটি মানব শরীরের প্রত্যেকটা অংশের উপরে কাজ করে থাকে, প্রত্যেকটা যন্ত্রের উপরে কাজ করে থাকে, অর্থাৎ মানব দেহের যে অর্গানগুলো রয়েছে প্রত্যেকটা অর্গানেই কাজ করে থাকে। এই ওষুধটি সম্পর্কে আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ডাক্তারের আলোচনায় হয়তো পাবেন, এবং তাদের আলোচনাগুলো দেখলে এবং আমার আলোচনাগুলো দেখলে আপনারা এই ওষুধটির যে গুরুত্ব সেটি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে যে ওষুধটির কথা বলছি সেটি হচ্ছে জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটি হচ্ছে জার্মানি একটি জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এই জিঙ্কো বিলোবা মাদার টিংচারটি কি কি কাজ করে সেই বিষয়ে আলোচনা করব, এবং এই ওষুধটির ডোজ সম্পর্কে আলোচনা করব, এবং এই ওষুধটি যে সাইড ইফেক্টস রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তাই বলবো, যারা আমার আলোচনাটি দেখছেন আলোচনাটি স্কিপ না করে পুরোটি দেখবেন, তাহলেই আপনারা এই আলোচনাটির যে উপকারিতা সেটি গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক যে মাদার টিংচার এটির যে উপকারিতা বা এটির যে কাজ এবং কোন কোন ক্ষেত্রে এটি কাজ করে থাকে এই বিষয়ে আলোচনা করি। প্রথমেই যেটি বলবো যে এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি কোলেস্টেরলের উপরে খুব ভালো কাজ করে থাকে। যাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেশি, অর্থাৎ কোলেস্টেরলের মাত্রা বেশি, তারা এটি সেবন করলে খুব ভালো ফলাফল আপনারা পেতে পারেন। দ্বিতীয় যে কথা বলবো সেটি হচ্ছে যে বোধ শক্তি বৃদ্ধি করে। অনেকেই রয়েছেন যে কোনো কাজ করতে গেলে আপনার সেই কাজটি সম্পর্কে ধারণা নিতে বা বুঝতে অনেক দেরি হয়। এই যে সমস্যাটি এটিও কিন্তু দূর করতে পারে এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। এটি অ্যান্টি ইনফ্লামেশন হিসেবেও কাজ করে। অ্যান্টি ইনফ্লামেশন অর্থাৎ আপনার মূত্র যন্ত্রে যদি বা প্রস্রাব যন্ত্রে যদি কোনো ধরনের প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় সেটি রোধ করতে পারে। এটি আপনার প্রস্রাব যন্ত্রে কোনো ধরনের যদি প্রদাহ থাকে সেটি ভালো করতে পারে। প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাব ঘন ঘন হওয়া, এক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে। এটি জেনারেল উইকনেস অর্থাৎ শারীরিক যাদের দুর্বলতা হয়, শারীরিক দুর্বলতার কারণে যাদের মাথা ঘুরে উঠতে বসতে সমস্যা হয়, এমনকি কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলেন, তাদের উপরেও কিন্তু এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক যে মাদার টিংচারটি এটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে। যৌবনের উপরে খুব ভালো কাজ করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করার কারণে এটি আপনার যে বার্ধক্য সেটি দূর করতে পারে। অর্থাৎ অকাল যে বার্ধক্য হয়, আপনার যৌবনকে ধরে রাখতে এটি খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকবে। শরীরকে তরতাজা করতে এটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আপনার শরীরে এটি কাজ করে থাকে এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। এটি আপনার শ্রবণ শক্তি বৃদ্ধি করে। অনেকে দেখা যায় যে শ্রবণ শক্তির সমস্যা হয়, আপনার কানে শুনতে সমস্যা হচ্ছে। অনেকের দেখা যায় যে শারীরিক দুর্বলতার কারণে
কানের মধ্যে শো শো ভো ভো শব্দ হচ্ছে দুর্বলতার কারণে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক যে মাদার টিংচারটি এটি দারুণ কাজ করে থাকে। নার্ভের উপরে কাজ করে, আপনার নার্ভের উপরে কাজ করার কারণে আপনাদের যাদের দেখা যাচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে বা হাঁটুতে ব্যথা হচ্ছে, এই যে ব্যথা অর্থাৎ বাতের ব্যথা হোক বা যে ধরনের ব্যথা হোক, এর উপরেও কিন্তু এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি দারুণ কাজ করে থাকে। ধৈর্য শক্তি বৃদ্ধি করে। ধৈর্য শক্তি কিভাবে বৃদ্ধি করে? আপনার শারীরিক দুর্বলতা যদি না থাকে, মন যদি প্রফুল্ল থাকে, শরীরে যদি সতেজ থাকে, তাহলে কিন্তু আপনার যে কোনো কাজেই ধৈর্য শক্তি বৃদ্ধি আহ, হয়। আপনি যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে পারেন। আর শরীর যদি আপনার খারাপ থাকে, দুর্বল থাকে, মন মেজাজ যদি খিটখিটে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো কাজেই ধৈর্য শক্তি আসে না। অর্থাৎ এই মাদার টিংচারটি আপনার শারীরিক দুর্বলতা দূর করে ধৈর্য শক্তি বৃদ্ধিতে দারুণ ভূমিকা পালন করে থাকে। বয়স্কদের উপর কাজ করে। আমি প্রথমে বলেছি এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে এটি যাদের বয়স হয়ে গেছে এবং বয়স হয়ে যাওয়ার কারণে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, এমনকি যৌন দুর্বলতা দেখা যাচ্ছে, তাদের উপরে কিন্তু এই জিঙ্কো বিলোবা যে হোমিওপ্যাথিক মাদার টিংচারটি এটি কিন্তু ভালো কাজ করে থাকে। আরেকটি বিষয় বলবো, যাদের দেরিতে বিয়ে করার কারণে যৌন দুর্বলতা হচ্ছে, দেখা যাচ্ছে আপনি ব্যক্তিগত কোনো কারণে, সাংসারিক চাপে হোক, মানসিক চাপে হোক, বা যে কোনো কারণবশত আপনার বিয়ে করতে আহ দেরি হয়ে গেছে, অর্থাৎ লেট ম্যারেজ, এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার যৌন দুর্বলতা দেখা যাচ্ছে বা যৌন মিলনের যে আগ্রহ সেটি কমে গেছে বা ইরেকটাইল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক যে ওষুধটি এটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। বাতের ব্যথার কথা বলেছি, বাতের ব্যথাতেও এটি ভালো কাজ করে থাকে। এছাড়া অ্যালার্জির সমস্যা যে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি ভালো কাজ করে থাকে। এছাড়া এটি হার্টের যে রক্ত সঞ্চালন এটি কিন্তু সঠিক রাখতে খুবই ভালো কাজ করে থাকে। অর্থাৎ এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি আপনার হার্ট ভালো রাখতেও ভালো কাজ করে থাকে। মস্তিষ্কে অক্সিজেন বাড়াতে পারে কিন্তু এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি। এটি জেনারেল উইকনেসের পাশাপাশি সেক্সুয়াল উইকনেস যাদের হয়, সেক্সুয়াল উইকনেসের মধ্যে লস অফ লিবিডো, অর্থাৎ আপনার যৌন মিলনে আগ্রহ হারিয়ে যদি যায়, সেক্ষেত্রে পুনরায় আপনার আগ্রহ বৃদ্ধি করতে কিন্তু এই জিঙ্কো বিলোবা মাদার টিংচারটি কাজ করবে। এছাড়া প্রিম্যাচুর ইজাকুলেশন, অর্থাৎ আপনার দ্রুত সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে 1 থেকে 2 মিনিটের মধ্যে, বা তাদের কারো কারো তারও আগে বীর্যপাত হয়ে যায়, এই প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের ক্ষেত্রেও কিন্তু আপনার এই জিঙ্কো বিলোবা মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ উত্থানজনিত সমস্যায় ভুগছেন, দেখা যাচ্ছে যে আপনি কোনোভাবে উত্তেজিত হচ্ছেন না বা আপনার পেনিস উত্তেজিত হচ্ছে না, এক্ষেত্রেও কিন্তু এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি ভালো কাজ করে থাকে। অর্থাৎ একজন মানুষের জন্য এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি বলাই যেতে পারে আশীর্বাদ স্বরূপ। এটি কিন্তু প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদিক ভেষজ হিসাবে মানুষ ব্যবহার করে আসছে এবং এটি সাধারণত চীন দেশে এই জিঙ্কো বিলোবা গাছ বেশি জন্মে থাকে। ইন্ডিয়াতেও কিছু অংশ পাওয়া যায়, এছাড়া অস্ট্রেলিয়াতেও কিছু অংশ পাওয়া যায়। তো এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি আপনারা কোন ডোজ মেনটেন করবেন বা কি নিয়মে সেবন করবেন, এখন আমি সেই বিষয়ে বলবো। তো এই জিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক মাদার টিংচারটি আপনারা সুস্থ অবস্থাতেও 1 থেকে 3 মাস সেবন করতে পারেন। তাহলে আপনার অ্যান্টি ইনফ্লামেশন, অ্যান্টিঅক্সিডেন্ট, হার্টে রক্ত সঞ্চালন বৃদ্ধি, মস্তিষ্কে আপনার অক্সিজেন বৃদ্ধিতে কাজ করবে। এটি সেবনের নিয়ম হচ্ছে হালকা কুসুম গরম জলে 7 থেকে 10 ফোঁটা ওষুধ সামান্য কুসুম গরম জলে দিনে 2 থেকে 3 বার
আপনি 2বারও সেবন করতে পারেন, 3বারও সেবন করতে পারেন। এটি সেবন করবেন ভরা পেটে, খাবার 30 থেকে 40 মিনিট পরে সেবন করবেন। এটি 1 থেকে 3 মাস সেবন করবেন। আশা রাখা যায় আপনার যে উপকারিতার কথা বলা হলো, আপনি এই জিঙ্কো বিলোবা মাদার টিংচারটি সেবনে আপনি সেটি পাবেন। তো বন্ধুরা, এই জিঙ্কো বিলোবা ওষুধটি কোন কোন ক্ষেত্রে আপনারা সেবন করবেন না, এখন আমি সেই সম্পর্কে বলবো। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলবো এটি সেবন করা থেকে দূরে থাকাই ভালো। আর এই ওষুধটি ছোট বাচ্চাদের সেবন না করানোই ভালো। প্রাপ্তবয়স্ক যুবক এবং যুবতী মহিলা, পুরুষ মহিলা উভয়ই সেবন করতে পারবেন। এই ওষুধটি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই এটি আপনারা সেবন করলে ভালো ফলাফল পাবেন। তারপরে বলবো, ওষুধটি সেবনের আগে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে ওষুধটি আপনি গ্রহণ করবেন। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার মুখে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 01750295397, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।